মাত্র ৩০০ টাকা খরচে গরমের জন্য সুতি গজ কাপড় দিয়ে দুইটা ড্রেস বানিয়ে ফেললাম। দুইটা গজ কাপড়ই অনেকদিন আগে আমাদের বাসার কাছে এক দোকান থেকে কিনেছিলাম, বাট এখনো বানানো হয়নি। দুইটা গজ কাপড়েরই দাম পার গজ ১২০ টাকা করে নিয়েছে। এটা কামিজ বানাবো এই জন্য ২.৫ গজ নিয়েছি, আর এইটা ফ্রক স্টাইলে বানাবো এই জন্য ৩ গজ কিনেছি। দুইটা ড্রেসই আমি বানাবো বাসায় পরার জন্য। ড্রেস দুইটা সিম্পল ভাবে না বানিয়ে আমি চাচ্ছি লেস দিয়ে একটু ডিজাইন করে বানাতে। আজকে আমি লেস কিনতে চলে এসেছি টঙ্গী বাজারের একটা দোকানে। এখানে হাফ গজ লেস কিনলেও আপনাকে পাইকারি দামে দিবে। শুধু লেস না, সবকিছুই এই মার্কেটে পাইকারি দামে বিক্রি করা হয়। ফার্স্টে এই মেরুন কালার গজ কাপড়ের জন্য ব্ল্যাক কালারের লেস দেখছিলাম। আমি বেশি চওড়া লেসও চাচ্ছিলাম না, আর বেশি চিকন লেসও চাচ্ছিলাম না, তো মিডিয়াম সাইজের এই লেসগুলো আমাকে বের করে দিয়েছে দোকানদার। এখান থেকে যেইটাই নেই না কেন দাম চাচ্ছিল ৩০ টাকা করে। আপনাদের বোঝার জন্য আমি রিয়েল ভয়েসটা দিয়ে দিচ্ছি, একদম ৩০, যেটাই নেই। আপনাদের হয়তো মনে আছে সেম লেসটা মাস্টার্ড কালারের আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে এই ভিডিওটার এই ড্রেসটার হাতায় ইউজ করার জন্য। ওইখান থেকে কিনেছি ৬০ টাকা করে, আর টঙ্গী বাজারে দামই চাচ্ছিল ৩০ টাকা। তো সবগুলো লেস দেখার পরে ফাইনালি এই লেসটা আমি ২ গজ নিয়েছি। এইটা ড্রেসের ফ্রন্ট সাইডে ইউজ করব আর ২ হাতাতে। এখন হালকা হলুদ কালার গজ কাপড়ের জন্য সাদা কালারের লেস দেখছিলাম, আর দোকানদার দেখেন আমাকে পুরো এক বস্তা লেসই বের করে দিয়েছে। কোনটা রেখে আমি কোনটা দেখবো বুঝতেই পারতেছিলাম না। অনেকগুলো লেস এখানে ছিল, সবগুলোই চিকনের মধ্যে ছিল। এখান থেকে যে লেসটাই নেই না কেন দাম হচ্ছে ১৫ টাকা। আপনারা এখানে আসলে বার্গেটিং করলে তেমন একটা লাভ হবে না, কারণ ওনারা অলরেডি পাইকারি দামটাই বলে। বার্গেটিং করলে হয়তো ৫-১০ টাকা কমাতে পারে। আমিও বার্গেটিং করেছিলাম, আমাকে ৫ টাকা ছাড় দিয়েছিল। এই লেসটা আমি ৩ গজ নিয়েছি, আমার দাম এসেছিল ৪৫ টাকা। ৫ টাকা ছাড় দিয়ে ৪০ টাকা রেখেছিল। তোমরা আমাকে কমেন্টে জানিও এই দোকানের ফুল ভিডিও চাও কিনা, আমি তোমাদের জন্য মেক করব। এই দোকানের লোকেশন, লেসের ডিটেলস, প্রাইস সহ টঙ্গী বাজারে কি কি পাওয়া যায় ফুল ভিডিও দেখতে চাও কিনা আমাকে জানিও। সবকিছু কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে এসেছি। এখন ড্রেস বানাতে বসেছি। দুইটা ড্রেস আমি নিজেই বানাবো। কাপড় কাট আর সেলাই করার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি তেমন সেলাই কাজ পারি না। শখ করে সেলাই মেশিন কেনা, টুকটাক মাঝে মধ্যে সেলাই কাজ করি আর কি। এই ড্রেসটাও আমার বানানো কমপ্লিট। হাতার ডিজাইনটা দেখো কত সুন্দর হয়েছে। দুইটা ড্রেসই আমার বানানো কমপ্লিট। ফার্স্টে এই মেরুন কালার ড্রেসটা দেখাচ্ছি। ড্রেসটা এ লাইন ফ্রক স্টাইলে বানিয়েছি। ফার্স্টে গলাটা দেখাচ্ছি। গলাতে কলার ইউজ করেছি, আর গলার শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত এই ব্ল্যাক কালারের লেসটা লাগিয়েছি। হাতার ডিজাইনটা তো কিছুক্ষণ আগেও তোমাদেরকে দেখিয়েছি। সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে হাতার ডিজাইনটা। ব্ল্যাক কালারের লিলেনের প্লাজো আর ব্ল্যাক কালারের সিম্পল ওড়না আমার ঘরেই ছিল। এই দুইটাই এই ড্রেসটার সাথে ম্যাচিং করে পরবো। এখন দেখাচ্ছি হালকা হলুদ কালার ড্রেসটা। এই ড্রেসের গলায় লেস ইউজ করেছি, হাতায় লেস ইউজ করেছি, আর ড্রেসের নিচে লেস ইউজ করেছি। এই ড্রেসের সাথে কটনের পায়জামা আর শিফনের ওড়না ম্যাচ করে পরবো। দুইটাই আমার ঘরেই ছিল। এখন প্রথম ড্রেসটা পরে দেখাচ্ছি। ড্রেস আসলে পরার পরে ড্রেসের আসল সৌন্দর্যটা বোঝা যায়। ব্ল্যাক কালার লেসটা ড্রেসে অনেক বেশি হাইলাইট হচ্ছে। ড্রেসের ডিজাইন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর ড্রেসটা কিন্তু আমি লুজ ফিটিং বানিয়েছি। এখন সেকেন্ড ড্রেসটা দেখাচ্ছি। যেহেতু বাসায় পরবো তাই একদম সিম্পল ভাবে বানিয়েছি। হাতাও 3/4 দিয়েছি। এই ড্রেসের সব থেকে সুন্দর হলো ড্রেসের ওড়নাটা। ড্রেস দুইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।